আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার তিনি প্রশ্ন করেছে আমার কাছে যে কোরআনে বলছে একসাথে 4 জন বিবি রাখা যাবে, এর বেশি রাখা যাবে না, কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একসাথে তিনি পর্দা নেওয়ার পরেও তার 9 জন বিবি একসাথে ছিল। এটা কিভাবে? যদি বলেন যে আল্লাহর রাসূলের বিষয়টা একেবারে আলাদা, আলাদা হইল কিভাবে? অবশ্যই আল্লাহর নবী যা করছে এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। কারণ আল্লাহর নবীর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। তারা সবাই যদি আমার নবীকে এক রাত্রে পাওয়ার আশা করত, আমার নবী সবার ঘরেই যাইতো, এক সময়ই যাইতো। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা আমার নবীর বেলায় হয়, এটা কোনো আমাদের সাথে আর আমার নবীর সাথে কোনো মিলাইলে হবে না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিবাহ করেছিলেন, 13 জন বিবাহ স্ত্রী ছিল তার, বা 14 জন স্ত্রী ছিল। সব স্ত্রী দেখা গেছে যে কারো স্বামী মারা গেছে, বা কারো স্বামী রেখে চলে গেছে, আবার কারো স্বামী যুদ্ধে গিয়ে তারা শহীদ হয়েছে। এরকম যাদের স্ত্রী অসহায় ছিল তাদেরকে আমার দয়াল নবী বিবাহ করে আশ্রয় দিয়েছে। কিন্তু তিনি বিবাহ করেছিল মন থেকে, যিনি হলেন মা আয়েশা সিদ্দিকা, তাকে তিনি ভালোবেসে বিবাহ করেছিলেন। আর যারা স্ত্রী ছিলেন তাদেরকেও ভালোবাসতেন, কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। কারণ অনেকের স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে, অনেকের স্বামী রেখে চলে গেছে, আবার অনেকের স্বামী মারা গেছে, এই জন্য তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তারপরেও একসাথে একত্রিত, যেমন আলাদা আলাদা তাদের ঘর ছিল, আলাদা আলাদা তারা থাকতো, কিন্তু আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রীরা যদি কোনো সময় তার কাছে কোনো কিছু চাইতো না, যদি কখনো বলতো যে আজকে আপনি আমার কাছে আমার ঘরে আসবেন, কোনো স্ত্রী যদি গিয়া বলতো, আমার নবী কখনো না করতো না। তিনি এক টাইমে এক সময়ে সবাইকে একরকম সময় দিয়েছেন। এটা হলো নিগুড় তত্ত্ব। আমার নবীর বেলায় সব কিছু সাধারণ মানুষের বেলায় এক না। নবী যা করছে, নবী যা পারছে, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আরেকটি কথা বলে গেছেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদল লোকের কাছে গেলেন। তারা বললেন, আমরা নামাজ পড়ব না, রোজা করব না, হজ করব না, যাকাত দিব না, আপনার ইসলামের ছায়াতলে আমরা আছি এবং থাকব। শরীয়তের তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভের মধ্যে হলো শরীয়ত। কিন্তু তারা যে নামাজ পড়লো না, রোজা করলো না, যাকাত দিল না, তারপরেও তারা ইমানদার হইল কিভাবে, এবং তারা ইসলামের ছায়াতলে আসলো কিভাবে? আপনারা জানেন আসহাবে সুফফা, তাদেরকে বলা হইতো বারান্দাওয়ালা মেহমান। তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না। তারা আমার রাসূলের এক ধরনের আশিক ছিলেন, পাগল ছিলেন। তারা ওই মসজিদে নববীর বারান্দার মধ্যেই তারা ঘুমাইতেন। একদিন মাওলা আলী বললেন যে তোমরা নামাজ পড়ো না, রোজা করো না, এখানে তোমাদেরকে রাখা হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারপরেও তারা বিনা হিসাবে জান্নাতি। আমি তাদেরকে আদেশ করেছি এখানে থাকার জন্য, তারা এখানেই থাকবে, এখানেই ঘুমাবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে গেছে তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, তারা বারান্দাওয়ালা মেহমান, তারা আসহাবে সুফফা বারান্দাওয়ালা মেহমান যাদেরকে বলা হইতো। তারা আমার রাসূলের আশিক ছিল, রাসূলের প্রেমিক ছিল। তারা এক একজন এক এক জায়গার থেকে এসে তারা এই মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা ঘুমাইতেন। আর
দেখতেন আমার দয়াল নবী কখন রাস্তা দিয়া যাইতো, আমার দয়াল নবী কখন থুতু ফেলতো, এই থুতুটাও তারা খাইতেন। সুবহানাল্লাহ। এই ছিল কথা, এর বেশি বললাম না।